নমস্কার। তো সপ্তম শ্রেণীর পাঠ নম্বর 13 প্রাক ঐতিহাসিক অসমের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে, যেরকম 1 নম্বরে রয়েছে দেখো অনুশীলনীর প্রশ্নের উত্তর প্রশ্ন ক নম্বর যেমন রয়েছে নবগ্রহ মন্দির কোথায় অবস্থিত। তো উত্তরটি রয়েছে যে নবগ্রহ মন্দিরটি রয়েছে গুয়াহাটির চিত্রাচল পাহাড়ে অবস্থিত নবগ্রহ মন্দির। তো এই নবগ্রহ মন্দির কোথায় অবস্থিত, এই প্রশ্নটির উত্তর পেয়েছো। তারপর দেখো বর্মন বংশের প্রতিষ্ঠাতা কে। তো বর্মন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্য বর্মন। তো এখানে দেখো এই যে বর্মন বংশ, এই বর্মন বংশের প্রতিষ্ঠাতা ছিল এই পুষ্য বর্মন। এই বর্মন বংশটিকে প্রতিষ্ঠা করেন 350 খ্রিস্টীয় 350 সনে। তো এই উত্তরটিও পেয়ে গিয়েছ। তো এখন গ নম্বরটি দেখো হিউয়েন-সাং কোন বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে চর্চা করেছিলেন। তো হিউয়েন-সাং বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন সেটি হচ্ছে যে দেখো চীনা পরিব্রাজক হিউয়েন-সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করেছিলেন বা চর্চা করেছিলেন। তো এই হিউয়েন-সাং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মকে নিয়ে চর্চা করেছিলেন। আর হিউয়েন-সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক, চীনের মানুষ ছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো বর্তমান কামরূপ জেলাকে কি ভাগে ভাগ করা হয়েছে। তো এটিও খুবই সহজ প্রশ্নটির উত্তরটি। তো বর্তমান কামরূপ জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেরকম কামরূপ শহর ও কামরূপ গ্রাম্য, এই দুটি জেলা হিসেবে ভাগ করেছে বর্তমান কামরূপ জেলাকে। কামরূপ শহর বা কামরূপ মেট্রো আর কামরূপ গ্রাম্য বা কামরূপ রুরাল। আর আমাদের রাজ্যের রাজধানী এই কামরূপ শহরে অবস্থিত। আর নেক্সট যে প্রশ্নটি সেটি দেখো নম্বর দানব বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো দানব বংশ প্রতিষ্ঠা করেছিল ময়ূরাঙ্গ দানব। এই যে প্রাগজ্যোতিষপুর রাজ্যের প্রথম রাজা ছিলেন ময়ূরাঙ্গ দানব। তিনি দানব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অর্থাৎ এই ময়ূরাঙ্গ দানব বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্নটি দেখো ডুবে এবং নিদানপুর তাম্রলিপি কার রাজত্বকালে খোদাই করা হয়েছিল। তো ডুবাই আর নিদানপুর তাম্রলিপিটা দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে ডুবি এবং নিদানপুর তাম্রলিপিটা ভাস্কর বর্মনের রাজত্বকালে খোদাই করা হয়েছিল। আর ডুবিটা বর্তমানে বজালি জেলায় রয়েছে, আর নিদানপুর বর্তমানে বাংলাদেশে রয়েছে। যদিও বা এটি বাংলাদেশে রয়েছে, কিন্তু এটি ভাস্কর বর্মনের রাজত্বকালেই খোদাই করা হয়েছিল। এই যে ডুবি তাম্রলিপির এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো প্রাচীন কামরূপ রাজ্যকে কয়টি ভাগে ভাগ করা যায়। তো প্রাচীন কামরূপ রাজ্যকে দেখো 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেরকম এই যে যুগ্নিতন্ত্র নামের পুঁথি অনুযায়ী কামরূপ রাজ্যটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমটি রত্নপীঠ, তারপর কামপীঠ, তারপর স্বর্ণপীঠ, তারপর সোমারপীঠ। আর রত্নপীঠটি পূর্ববঙ্গের কর্ত নদী থেকে সনকোষ নদী পর্যন্ত রত্নপীঠের সীমানা ছিল। আর কামপীঠের সীমানা ছিল সনকোষ নদী থেকে রূপহী নদী পর্যন্ত। আর স্বর্ণপীঠের
সীমানা ছিল রূপহী নদী থেকে ভরলি নদী পর্যন্ত। আর সোমারফিট যেটি সে সোমারফিটের সীমানা ছিল ভরলি নদী থেকে তিকরাই নদী পর্যন্ত। নেক্সট দেখো প্রশ্নটি, দানব বংশীয় প্রথম রাজার নাম কী ছিল? তো এটি তো আমরা অলরেডি পেয়েছি। দানব বংশীয় প্রথম রাজা ছিল মহিরঙ্গ দানব। তো এই পরবর্তী প্রশ্নগুলি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।